রবিবারের সকাল মানেই তোমাদের দিন মন্দিরাদি কাজে ব্যস্ত। না না, প্রত্যেক রবিবারে এরকম করতে হয় না গো। মাসি নেই তো, মাসি কদিন আসবে না, তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করেই শুরু করে দিয়েছি সংসারের কাজ। আর ওদিকে সোমনাথকে বললাম তোমার মতো তুমি ফল টল কেটে খেয়ে নাও, আমি কেটে দিতে পারছি না, তো ফল কেটে খেয়ে নিচ্ছে। শুধু মেয়েকে খেতে দিয়েছি, মেয়েকে কেক আর ফল কেটে দিয়েছি, ওগুলো মেয়ে খাচ্ছে এখন বসে বসে। শুধু সোমনাথেরটাও কেটে নেবে, ওর যেহেতু 3-4 রকমের, ওই জন্য বললাম তুমি কেটে নাও। আমি ওপরের ঘরটা মুছলাম, মুছে দেখো সিঁড়ি দিড়ি সব মুছলাম, মুছতে মুছতে এখন নিচে নামছি। ঠিক আছে, তো শুকনো করে মুছলে হয় না, ওই জন্য একদম ভিজা 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 করে মুছেছি। ঠিক আছে, এখনও শুকায়নি, দেখো পুরো সিঁড়ি এখনও ভেজা। এই অবধি এসছি মুছতে মুছতে, এখন ওই 2টো সিঁড়ি রয়েছে, তারপরে পুরো ঘর বারান্দা সব কিছু মুছে বেরিয়ে যাব, একদম সোজা বাথরুমে ঢুকে যাব। আজকে ওয়েদার দেখো, ওয়েদার হচ্ছে হালকা ঝিরি 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 বৃষ্টি পড়ছে, আবার মেঘ করছে, আবার মানে গরম লাগছে। তোমরা তো জানোই এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়লে বা এরকম মেঘ করে থাকলে কীরকম গরম লাগে, তো ভালোই গরম লাগছে, ভালোই গরম। এই কড়া এই রোদটা না থাকলে কি হবে, এরকম মেঘলা করে থাকলেও প্রচণ্ড গরম লাগে। যাই হোক, চলো পরে কথা বলছি। বাসন কোসন নেই, সমস্ত বাসন রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছিলাম, একদম পরিষ্কার করে, একটা বাসনও রাখিনি কালকে রাতে, সব মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। তো এখন আর কোনো সেরকম ব্যাপার নেই, এখন এই ঘরটা মুছবো, ঘরটা মোছা হয়ে গেলে স্নান টান করে তারপরে দুপুরে কী রান্নাবান্না হবে সেই চিন্তা। তো চলো পরে আসছি, আমি কাজগুলো সারি। আর এখন ভিডিও করতে পারছি না, ক্যামেরা ইয়ে করে করে, স্ট্যান্ডটা রয়েছে ওই মাথায়, আমি এখন অস্বস্তি করছে, তাড়াতাড়ি করে সেরে নিই, ঘেমে গেছি। টাইলসের ঘর মুছলেই কি সুন্দর চকচক করে বলো, ভাল লাগে দেখতে। তো পাপোশটাকে না বাইরে রাখছি, পাপোশটাকে আর ওই জায়গাটা করে রাখা যাবে না, ওই জায়গাটা করে রাখছিলাম কিন্তু ওখানে রাখা যাবে না, যেহেতু জনি ঘরে থাকে। এখন এই ঘর মুছবো বলে জনিকে এখন ওই বাইরে রাখতে হয়েছে। ঘরটা শুকিয়ে গেলে জনিকে ঢোকানো হবে, আর এই জুতো বলছি, পাপোশটাকে বাইরেই রাখতে হবে। জনি ঘরে থাকলে এই পাপোশটা অবস্থা খারাপ করে দিচ্ছে, ওই জন্য আমি ভাবলাম পাপোশটা বাইরেই থাক, আর তাহলে সুবিধা হচ্ছে, বুঝেছো। এই ঘরটাও মোছা কমপ্লিট, ঘর দুটো আগে মুছে নিলাম, এবার বারান্দাটা রান্নাঘরটা মুছে স্নান করব। আজকে রবিবার, আর রবিবার মানে খাসির মাংস করব না তাই হয় খাসি নয় মুরগি, কিছু তো করতেই হবে। তো এখানে দেখো মাংসটা মেখে নিয়েছি, আর অবশ্যই প্রেশার কুকারে করেই করব। প্রেশারে করে করলে বেশ ভালো লাগে জানো তো, মানে বেশ মাংসের মধ্যে গন্ধ টন্ধ ভালো ঢুকে যায়, আর বেশ একটু নরম নরম ভাব আসে, আর ভালোও লাগে। এমনি কড়াইতে করে আলাদা স্বাদ, আর প্রেশারের স্বাদ যেন আজকাল একটু বেশিই লাগে। তো এই যে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, দেখতেই পেলে, আর তারপরে আলু টালু সব কিছু কাটা হয়েও গেছিলো। আর আমাদের এখানে এখন খাসির মাংসর দাম একটু বাড়িয়ে দিয়েছে, কত ছিল যেন 900 না কত ছিল, এখন সেটা 1000 টাকা কেজি করে দিয়েছে। তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের ওখানে দাম কত বলো। তো এই যে বন্ধুরা, প্রেশার কুকারের সিটি পড়ে গেছে দেখতে পেলে, এবার একটু ঠান্ডা হোক, মানে ইয়েটা হলো আর কি, মানে ঢাকনাটা নরম হলো, তারপরে নিয়ে আসলাম খুলে। আর সিটি দিয়েছি হচ্ছে 4টে সিটি। তো এখন আমি ভাত বাড়বো, আর ভাত এই যে হাঁড়িতে রয়েছে। আর চলো এবার দেখি কালারটা কেমন এসছে। না আমি তো দেখে নিয়েছি, গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তবে তোমরা তো দেখোনি, তো তোমাদেরকে এবার ফাইনাল লুকটা শেয়ার করব। ওয়াও, এই হচ্ছে খাসির মাংসের লাল লাল পাতলা পাতলা ঝোল। খাসির মাংস দেখবে পাতলা ঝোলটাই কিন্তু ভালো লাগে, কষা অতটা ভালো লাগে না, লাগে কিন্তু পাতলা ঝোলের ব্যাপারটাই আলাদা। তো এই যে গোটা গোটা আলু দিয়েছি আজকে, গোটা গোটা আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে পাতলা পাতলা করে মাংসের ঝোল। আজকে রবিবারটা জমেই গেল। তো আমার তো খেয়ালই ছিল না যে জনি এবার খাসির মাংস খেতে পারবে না। আমি তো সেই অভ্যাস, যেমন মেটো নিয়ে, আমি মেটো নিয়েছিলাম, কারণ জনি মেটো খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে জনিকে এখন মেটো দেওয়া, খাসির মেটো দেওয়া যাবে না। তো আর কি করা যাবে, এখন দেওয়া যাবে না। তো এই যে দেখো ভাত মেখে নিয়েছি, একদম জমিয়ে খাওয়া দাওয়া করছি, আর কি যে ভালো লাগছে, নরম হয়ে গেছে মাংসটা, আলুটাও নরম হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কি লোভ লাগছে জানিও কিন্তু কমেন্ট করে। আর একদম রবিবার জমজমাট খাওয়া দাওয়া আজকে। তো চলো। তো বন্ধুরা, এই রান্নাটা সাধারণত সোমনাথই করে প্রতিদিন, কিন্তু আজকে আমাকে করতে হলো, যেহেতু সোমনাথ বাড়িতে নেই, ও বেরিয়েছে মাল নিয়ে, মানে ব্যবসার কাজে বেরিয়েছে, তাই এখন এই কাজটা আমাকেই করতে হবে। ঠিক আছে, তো সোমনাথ বললো একদম অল্প করে ভাত দিতে, ডাক্তার তাই বলেছে, আর এই মাংস দিয়েই ভাত দিতে বলেছে। ঠিক আছে, আমি বললাম দই ফই খাচ্ছে না, তো তার জন্য। ঠিক আছে, তো চলো আজকে এই কাজটা আমিই করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি, সোমনাথ করলে তো শেয়ার করা হয় না।
আর ঝোল দেবো না, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে মাখবো। ঠান্ডা হোক। তুই বন্ধ করবি টিভি? কি সব করতাম আমি আর সোমনাথ মিলে, ওই চালিয়েছে এমএস ক্রিয়েটারে। এখন এগুলো দেখলে এত হাসি পায় আমার, কারণ ভুলগুলো বুঝতে পারি তো, যে কোন জায়গা থেকে, এখান থেকে ক্যামেরা ধরে ঠিক হয়নি, ওখান থেকে ঠিক হয়নি, বা সব থেকে বড় কথা ক্যামেরার কোয়ালিটি কত বাজে। ওই গল্পটার নাম মনে হয় অতৃপ্ত আত্মা না? হ্যাঁ, বাবাকে মারছে, এটা ভূত। তোর মা আসছে পেছনে, দেখ লাঠি নিয়ে তাড়া করতে। মহাভোজ হবে আজকে তোর অতৃপ্ত আত্মা। আমার এত হাসি পায় না এগুলো দেখে। লাস্ট সিনে কি ছিল রে? বাড়ি থেকে বেরিয়ে যাবেন না দুজনে? আমিও ভুলে গেছি। তো এই দেখছে মেয়ে এখন বসে বসে, ও বেশিরভাগ টাইম এই করে এমএস ক্রিয়েটারের সব পুরনো চ্যালেঞ্জের ভিডিও, তারপরে আমার আর সোমনাথের নাটকের ভিডিওগুলো দেখে। সোমনাথও এখনো মাঝে মাঝেই আমাকে বলে চলো না বর্ষা আবার করি নাটকের ভিডিও, চলো না বর্ষা। মেয়েও খুব বলে ও মা করো না বাবার সাথে, ও মা করো না বাবার সাথে। আমার আর দেয় না গো শরীরে, আর শরীরে দেয় না। চ্যালেঞ্জের ভিডিও তো পেট দেবে না, আর এই নাটকের ভিডিও শরীরে আর দেয় না। কতটা এনার্জি লাগে বলো তো, তার মধ্যে এখন ব্যবসা ঢুকে গেছে বাবা গো। যাই হোক, সোমনাথ হচ্ছে বেরিয়েছে, ও গাড়ির কী সব যেন বললো লাগাতে হবে, তো সেগুলো লাগাতে গেছে গাড়িতে। কি যেন বললো, ও আমার মুখ দিয়ে বেরোবে না। যাই হোক, চলো পরে আসছি। তুই কি করছিস মা লাইট জ্বালিয়ে? আজকে আমাকে শুতে দিবি না? রবিবার মাংস ভাত খেয়ে সবার একটু শুতে ইচ্ছে করে। দেখো কি জন্মদিনের ভিডিও দেখছে বসে বসে, আর এই করছে। ক্যামেরার পেছনে ধুলো। এইবার পরিষ্কার হলো। পাউডার মেখেছিস, সাদা হয়ে রয়েছে। লাইটটা অফ কর না মা। ধুর, ওটা কি? দাঁড়া ফটো তুলে দি তোর একটা। এদিকে এদিকে এসে দাঁড়া, এদিকে এসে দাঁড়া, ফটো তুলে দি। দাঁড়া। বাবাকে দেখাতে যাচ্ছিস, বাবা যদি ঘুমিয়ে থাকে ডাকবি না কিন্তু। জেগে থাকলে দেখা। আজকে শুতে দিচ্ছে না আমাকে, খুব জ্বালাচ্ছে মেয়েটা। পরীক্ষা হয়ে গেছে না, মানে মৌখিক পরীক্ষাটাকে পরীক্ষার মধ্যে ধরে না ও, ওভাবে লিখিত পরীক্ষাটাই সব। যেই লিখিত পরীক্ষা শেষ হয়ে যায় ওর দুদিকে দুটো টানা গজিয়ে যায়। শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়ছি, ইউটিউবে ভিডিও দেখছি, এইসবই করছি। ঘুমাচ্ছে বাবা? জেগে আছে? এবার লাইটটা অফ কর দিয়ে শো একটু, শো একটু লাইটটা অফ করে। এতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘেটে ঘেটে ফোনের চার্জ পুরো শেষ করে দিয়েছি, মাত্র 5% চার্জ। ওই জন্য উঠতে হলো ফোনটা চার্জে বসানোর জন্য। চার্জে বসানোর জন্য উঠেছি। ঘরের মধ্যে থাকলে কিচ্ছু টের পাওয়া যায় না। দরজাটা খুলে বাইরে এসেছি, এসে দেখি এই অবস্থা। তাই তো ফোনটা এখন চার্জে বসিয়ে তারপরে আবার শোবো। সোমনাথ ফোনে ঘুমাচ্ছে।
সময় হচ্ছে ঠিক সন্ধ্যে 6টা। আর ফোনের চার্জটাও হলো। এতক্ষণ ধরে ওই বৃষ্টি দেখছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, বসছিলাম, শুচ্ছিলাম, এই করতে করতে ফোনে 90% চার্জ হয়ে গেল। ফাস্ট চার্জিং তো খুব তাড়াতাড়ি ফোনে চার্জ হয়। বাইরে বৃষ্টিটাও এখন কমেছে। তো সোমনাথ হয়তো উঠে বলবে চা করো, তো ওকেই শুধু চা করে দেবো ভাবছি। আমি একটু ফুচকা অর্ডার দিলাম। ওই সন্ধ্যাবেলা করে কি খাবো, তো ভাবলাম বাইরে এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, একটু খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো এখন তো বেরোচ্ছি না, তো ভাবলাম তাহলে ফুচকা অর্ডার দিয়ে দিই। তো বাউফুডে অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে এক্ষুনি। বলে দিলাম কোথার থেকে আনতে হবে, কত টাকার আনতে হবে, ফোন করেছিল ওরা। আর আমি একটা ওয়েব সিরিজ চালালাম, অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছিলাম। অ্যামাজন প্রাইম, তারপরে ওদিকে আড্ডা টাইমস, তারপরে হটস্টার, তারপরে জি5, হইচই, সব কিছু ঘাটাঘাটি করে লাস্টে গিয়ে আমার ওই হইচই ভরসা, বুঝতে পারলে। হইচই অ্যাপ্লিকেশানেই সবসময় বেশিরভাগ দেখতে পছন্দ করি। অন্যান্যগুলোতে হয়তো সোমনাথ মাঝে মাঝে খুঁজে টুজে দেয় এটা ওটা দেখো, কিন্তু বেশিরভাগ আমি ওই হইচইতেই থাকি। তো হইচইতে হঠাৎ করে চোখে পড়লো বন্য প্রেমের গল্প। তো এই টাইপের মুভিগুলো খুব ভালো লাগে, থ্রিলার মুভি। তো শুরু করলাম দেখা। সিজন 2 পর্যন্ত রয়েছে, তো এখন সিজন 1টা দিয়েই শুরু করলাম। ভাবলাম যে আমার তো কখনো বাদ যায় না দেখা এরকম টাইপের ইয়ে থাকলে। তা দেখি যে না, এটা কখন বাদ চলে গেছে দেখা। মনে হচ্ছে গল্পটা ভালো হবে। বন্য প্রেমের গল্প সিজন 1 দিয়ে যদি শুরু করি, সিজন 2 যদি কমপ্লিট করি, রাত্রিরে 1টা-1:30 পর্যন্ত বাঁচতে পারে কন্টিনিউ দেখলে। ঠিক আছে চলো, মাঝে মাঝে তো ব্রেক নিতেই হবে। তো পরে আসছি। সানডেটা ঠিক সানডে বলে মনে হচ্ছিল না, যদি কোনো ওই বই টই না দেখি। ঠিক আছে চলো, পরে আসবো। ফুচকা খাবো, আমরা ফুচকা খাবো, কি মজা কি মজা। চলো, চলে এসেছে ফুচকা, এগুলোকে থালায় নিয়ে ঘরে যাই। তো বন্ধুরা, এই যে ফুচকা নিয়ে চলে এসেছি একদম। ঠিক আছে চলো, বইটা দেখছি আর ফুচকা খাবো আজকে। এইবার মনে হচ্ছে রবিবারটা জমে গেল। খাসির মাংস, ফুচকা, তার সাথে মুভি। চলো, শুধু বর থাকলে ভালো হতো, বরকে মিস করছি। বর ঘুম থেকে উঠলো, দিয়ে আমি ওকে চা করে দিলাম। আরে বাবা বন্ধুরা, দেখো দেখো জয়কে দেখো, ওরে বাবা, লোভ লাগছে। দাঁড়াও, তোমাদেরকে ফ্ল্যাশ জ্বালিয়ে লোভ দেখাবো। এইবার লোভ লাগছে কিনা বলে। এবার যদি বলো না আমরা লোভ দিই না, ওসব দেখে লোভ লাগে না, কারো খাবার দেখলে বল মিথ্যে কথা। ঠিক আছে চলো বন্ধুরা, পজ করা আছে, এখন বাজে রাত্রির 8টা, এখনো পর্যন্ত কন্টিনিউ দেখে যাচ্ছি। ঠিক আছে, আর ইনি এখানে পাইচারি করতে বেরিয়েছেন, ইভিনিং ওয়ার্ক, তাই তো জনি? ইভিনিং ওয়ার্ক করতে বেরিয়েছে জনি। দেখো চোখটা টলের মতো লাগছে। যাই হোক, তো এখন দেখি কটার সময় শেষ হবে বুঝতে পারছি না, সময় তো অনেকটাই লাগবে। সবে রয়েছি আমি সিজন 1-এই রয়েছি, এপিসোড 5-এ রয়েছি। ঠিক আছে, তো চলো। সোমনাথের জন্য ডালিয়াটা বসিয়ে আসলাম, ডালিয়াটা হোক। মেয়ে তো চলে গেল শাশুড়িমার বাড়িতে এইমাত্র। ডালিয়াটা হয়ে গেলে সোমনাথ হাঁটতে বেরোবে। ডালিয়াটা হয়ে গেলে তারপরে সোমনাথ হাঁটতে বেরোবে, আর তারপরে আমি একটু উঠবো, টিভিটা পজ করবো, করে একটুখানি উঠবো। দুটো ঘরের বিছানাটা ঝাড়বো। ওই ঘরে সোমনাথ শুয়েছে, এই ঘরের তো অবস্থায় যে এরকমই হয়ে রয়েছে। তো দুটো ঘরের বিছানার চাদর ঝাড়বো, ঘর তোর একটু ঝাড় দেবো, দিয়ে তারপরে মুখ হাত পা একটু ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বেডশিটের রিলস করতে হবে একটু। তো একটু সময়ের জন্য আমাকে উঠতে হবে, দেরি আছে। ডালিয়াটা হবে, সোমনাথ খাবে, তারপর সোমনাথ হাঁটতে যাবে, তারপরে আমি এই কাজগুলো করব। ততক্ষণ দেখতে থাকি, আমি খুব ইন্টারেস্ট পেয়ে গেছি। তোমরাও দেখো, হইচইতে রয়েছে বন্য প্রেমের গল্প, দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, দারুণ। আর আমি তোমাদেরকে বলি, তোমরা আবার সেগুলো দেখো, দেখে আবার আমাকে কমেন্ট বক্সে জানাও যে দিদি দেখলাম, খুব ভালো। আমার ভীষণ ভালো লাগে যে আমি তোমাদেরকে বলছি দেখে নিয়ে তোমরা সেটা আবার দেখছো, আমার খুব ভালো লাগে। যাই হোক চলো, পরে আসছি। জনি এখানে ঘুমিয়েই পড়লো। ঠিক আছে চলো, টাটা। দেখে নিই যতটা এগোনো যায়। বৃষ্টি শুরু হয়ে গেল, সোমনাথ হাঁটতে গেল, এই মুনিঘাট ভিজে টিজে বাড়ি আসবে, পুরো ভিজে যাবে বাড়ি আসার সময়। যেভাবে বৃষ্টি পড়ছে, জোরে শুরু হয়েছে বৃষ্টি, বুঝলে। তো আমার এই যে বিছানা টিছানা পরিষ্কার করে ঝাড়লাম,
ওই ছোটো ঘরের বিছানাটাও ঝেড়ে আসলাম। ছোটো ঘরের বিছানাটা একদম এক হাঁটু হয়েছিল। সোমনাথ দুপুরবেলা শুয়েছিল তো, একদম পালিশ টালিশ দিয়ে একদম যাচ্ছে তাই করে রেখে দিয়েছিল। সব বিছানা পুরো ঝেড়ে, চাদর ঝেড়ে টান টান করলাম। এই ঘরটা ঝাড় দিলাম, দিয়ে বারান্দা ঝাড় দিয়ে এই যে এই ঘরের বিছানাটা তুলে এবার এই ঘরটা ঝাড় দিচ্ছি। জনি আবার ছোটো ঘর থেকে বড় ঘরে এসে বসলো, দেখা যাচ্ছে ও চেয়ারের তলায় চলে গেছে। চলো আমি এখন এই জায়গাটা, দেখো কে বলবে মনে হচ্ছে যেন আমি ঘর মুছিই নি। আসলে সকালবেলা ঘর মুছলে না সন্ধেবেলাও এরকম হয়ে যায়। দেখো অবস্থা কি বেরোলো ঘর থেকে, কে বলবে সকালে মোছা। এত নোংরা হয়, এত নোংরা হয়, বাপরে বাপ, সে আর বলার কথা না। আর এত চোখে পড়ে না নোংরাগুলো, টাইলসের ঘর ওই জন্য এত চোখে পড়ে নোংরা, এত বাজে লাগে, মেঝেতে পা দিতে ইচ্ছে করে না। দিও তো নি পা, একভাবে তো টিভি দেখছি। এই দেখো না 9টা বাজে, 9টা, আমি একটু আগে 8টা বললাম না, 9টা বাজে, চিন্তা করো। সময় কাটে না, সময় কাটে না এখন আমার সময়। এ দেখো আমার এখন ঘর ঝাড় দিয়াতেও কোনো মনই নেই, দিতেই হবে তাই দিচ্ছি। আমার মনে হচ্ছে কতক্ষণ আমি এখন কমপ্লিট করব। এত সুন্দর একটা জায়গায় পজ করে রেখেছি, আমি এখন মুখ হাত পা ধুয়ে একটু সাজুগুজু করে নিই, নাহলে রিলস করবো তো দেখতে বিচ্ছিরি লাগবে। কি জোরে বৃষ্টি হচ্ছে গো বন্ধুরা। মেয়ে তো নাই শাশুড়ি মার বাড়িতে আছে, কিন্তু সোমনাথ পুরো ভিজে যাবে। এখন কি বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা। থাক এখানে, সকালে উঠে আবার ঝাড় দেবো, দিয়ে ফেলে দেবো। চলো 2 মিনিট বসে নি, হাঁপিয়ে গেছি, তারপরে রেডি হচ্ছি। রাত্রি 11টা বাজে এখন। এই বাসন ধুচ্ছি, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমার সোনামা বিছানা করেছে রাত্রিরে খাওয়া দাওয়ার পর। আমি বললাম তুই আজকে বিছানাটা কর, আমার আজকে প্রচুর বাসন জমেছে, সেই বাসনগুলো মাজতে হবে। তো এই বাসন মেজে নাইটি পাল্টে গা ধুয়ে শোবো। আমার সোনামা বিছানা করেছে, আমি গিয়ে শোবো, ঠিক আছে? ব্রাশ করেছো মা? তো চলো বাসনগুলো মেজে নিই। বইটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখন ওই সিজন 2 শুরু করেছি। সিজন 1 কমপ্লিট, সিজন 2 শুরু করেছি, 3 নম্বর এপিসোডে রয়েছে। এখনো মোটামুটি 2 ঘন্টা শেষ করতে হবে। একবারে শুয়ে তারপরে দেখে তারপরে ঘুমাবো। সকালে উঠে ম্যাডাম বেলা করে আসবে, কালকে স্কুল নেই, পরীক্ষাও নেই, তাই ম্যাডাম বেলা করে আসবে। সকালে একটু উঠতে দেরি হলেও অসুবিধা নেই। চলো পরে আসছি, মেজে নি বাসন কটা। দেখো কত রাজ্যের বাসন। চলো পরে আসছি। তো বন্ধুরা এই যে বাসন, একদম দেখো এই মাথা থেকে শুরু হয়েছে একদম এই মাথা পর্যন্ত সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি। এবার আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে শুবো, শুয়ে কমপ্লিট করব। আমার মনে হচ্ছে আজকের ব্লগটা ছোটো হয়েছে, মনে হচ্ছে সানডে স্পেশাল ব্লগটাই মনে হচ্ছে আমার ছোটো হয়ে গেছে। কেন জানি না, আমার সারাদিন আজকে সেরকম একটা ভিডিও করিনি, সেরকম কিছু করিও নি। আমার মনে হচ্ছে আজকের ব্লগটা ছোটো হয়ে গেছে। এডিট করার সময় টের পাবো। এডিট তো আজকে করবো না, কালকে করবো সকালে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।